নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একটু অন্যরকম একটা রান্না, পটলের ধোঁকার তরকারি। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 3টে পটল নিয়েছি। পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে আর একটু চেঁচে নেব খোলাগুলো। তারপরে এটাকে গ্রেট করে নেব। পটলের খোলাগুলো ঠিক এইভাবে চেঁচে নেব, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার আমি একটা ছোটো কুড়ুনি করে কুড়ে নেব। আগে কোড়া হয়ে গেছে, এবার ডালটা পেস্ট করে নেব। তার জন্য মিক্সির জারে আমি ডালটা দিয়ে দেব আগে, আর এর সাথে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। এরপর আগে ধোঁকাটা রেডি করে নেব। তার জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, এতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু গরম হলে আগে আমি চাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু হিং। ধোঁকাতে একটু হিং না দিলে ঠিক ভালো লাগে না। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আগে আমি পটলটা দিয়ে দেব। পোড়ানো পটলটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে পটলের কাঁচা গন্ধটাও কেটে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর নুনটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দেবো, কারণ পরে ডালটা অ্যাড করব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করব। এতে পটলটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর নুন হলুদটাও মিশে যাবে। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা ডালটা এবার মিশিয়ে নেব। ধোঁকাতে ডাল ছাড়া ইনকমপ্লিট, তাই ডালটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে। তবে এর মধ্যে আমি আরেকটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে এইভাবে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না নিচে থেকে উঠে আসে আপনা থেকেই। এইভাবে নাড়তে নাড়তে দেখুন এইভাবে উঠে আসছে, মানে আমার ধোঁকাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেল। তারপরে এই থালার ওপর আমি ধোঁকার পুরটাকে আগে দিয়ে দেব। দিয়ে এটাকে চাড়িয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। পুরো থালাটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে খুন্তি দিয়ে কেটে নেব। আমি একটু বড় বড় পিস করছি, আপনারা আপনাদের মতন পিসটা করে নেবেন। নিচে তেল লেগে থাকার কারণে এটা হাত দিয়ে তুলতেই সঙ্গে সঙ্গে উঠে আসছে, দেখুন কোথাও লেগেও যাচ্ছে না, কিছু না। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে। তারপর আমি এক এক করে ছেড়ে দেবো এইভাবে ধোঁকাগুলো, আর হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে এটা ভাজবো না, তাহলে পটলের যে টেস্টটা সেটাই পাওয়া যাবে না। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। আপনারাও একবার পটল দিয়ে এইভাবে বানিয়ে খাবেন। একই রকম তো তরকারি আর ভালো লাগে না, অসাধারণ লাগবে। এরপর আমি ঝালের আলুর মতন লম্বা লম্বা আলু কেটে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব লালচে লালচে করে। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে দিয়ে দেবো হিং। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এটা নিরামিষ করছি, তাই নিরামিষ রান্নায় একটু হিং দিলে খুবই ভালো লাগে। তারপর এতে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করলে আবার আদাটা তেতো হয়ে যেতে পারে, তাই এর মধ্যে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এরপর আমি গুঁড়ো মশলা দেব, সেই জন্য আগে জলটা দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা থেকে খুব ভালো রকম তেল ছেড়ে এসছে। এবার আমি দুটো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে কষাতে থাকবো। চেষ্টা করবেন টমেটোটা জল ছাড়া বাটতে। টমেটোটা খুব ভালো রকমভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একবারে। গ্রেভির জন্য যে পরিমাণ ঝোল করব আমি জলটা দিয়ে দেবো আগে, তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আলুটা দিয়ে দেব। আলুটা আমার ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, তাই আলাদা করে আর সেদ্ধ করার কোনো দরকার নেই। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি ধোঁকাগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করব, যাতে আলু আর ধোঁকার ভিতরে মশলাটা ঢুকে যায়। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি, দেখুন আলু আমার সেদ্ধ হয়েই গেছে অলরেডি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। নিরামিষ রান্না যেহেতু একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না। তারপর আমি একটু গ্যাসটা স্পিডে দিয়ে ফুটিয়ে নেব খুব ভালোভাবে, আর চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। তারপর আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখুন কালারটাও অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ লেগেছিল। তবে এটা যে পটলের ধোঁকা সেটা কেউ বুঝতেই পারবে না, খেতে খুবই ভালো লেগেছিল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।